আসসালামু আলাইকুম। তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো, তোমরা কোন জায়গায় এডমিশন কোচিং করবা সেইটা নিয়ে অনেকেই কনফিউজ। যে আমি কি এসসিএসসি ভর্তি হবো নাকি উদ্বাসে ভর্তি হবো? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে তোমার জন্য কোনটা ভালো হবে, কোন কোচিংটা করলে তোমার জন্য বেস্ট হবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তুমি নিজেই ডিসিশন নিতে পারবা যে তুমি কি এসসিএসসি ভর্তি হবা নাকি উদ্বাসে ভর্তি হবা। তো এটা এসসিএস হতে পারে বা বন্দি পাঠশালা হতে পারে। আমি জাস্ট এসসিএস কে টানলাম কারণ এসসিএসসি অনেকেই ভর্তি হয়। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবা। এখন আমরা দেখব যে আমাদেরকে উদ্বাস আর এসএস কি সার্ভিস দিচ্ছে। ওরা আমাদের ফার্স্ট অফ অল দিবে ক্লাস, দেন দিবে তোমার বই, তারপরে এক্সাম, তারপর কিউএনএ সার্ভিস। আর অন্যান্যগুলো আমরা হিসাবে আনলাম না, এগুলো মেজর, তাই এগুলো আমরা আনলাম। তো এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা ক্লাস নিয়ে আলোচনা করি, তো ক্লাসে দেখা যাচ্ছে কি এখানে দুই ধরনের ক্লাস আসতেছে, একটু হচ্ছে অনলাইন আর একটু হচ্ছে অফলাইন। অফলাইনের ক্ষেত্রে দেখা গেছে অনলাইন আর অফলাইন দুইটা একসাথে উদ্বাস দিতেছে, বাট এসিএস তোমাকে অফলাইন ক্লাস দিচ্ছে না, জাস্ট অনলাইন ক্লাস দিচ্ছে। এখন কোন ক্লাসটা তোমার জন্য ভালো হবে সেটা তুমি নিজে খুঁজে বের করতে হবে, কারণ ওদের দুজনেরই ক্লাস ভালো। ওরা ওদের যে কোনো টিচারই সেই টিচার বেশ দিয়ে পড়ানোর চেষ্টা করে, তার মধ্যে একটু তারতম্য থাকবে, কারণ একজন টিচার একজনের মতো হবে না, কখনোই হবে না। আর আরেকটা সত্য কথা হচ্ছে কি, সব টিচারের পড়া তুমি বুঝতে পারবে না, আবার সব টিচার তোমাকে ওই পড়াটা বোঝাতে পারবে না। এখন তোমার জন্য কোনটা বেস্ট এটা তোমাকে খুঁজে নিতে হবে। এখন খুঁজে নেওয়ার ক্ষেত্রে তুমি কি করতে পারো, অফলাইনের ক্ষেত্রে তুমি একটা ক্লাস এমনিতেই করে দেখতে পারো যে আচ্ছা ওই ক্লাসের ওই টিচারের পড়া আমি বুঝতেছি কিনা। আর অনলাইনের ক্ষেত্রে তোমার জিনিসটা আরো সিম্পল, তুমি জাস্ট ইউটিউবে গিয়ে ওই টিচারটা যে কোর্সে, ধরো এসিএস এর কোর্সে কোন কোন টিচার আছে, ওই টিচারটার একটা ক্লাস জাস্ট দেখে ফেললা যে তুমি ওনার পড়া বুঝতেছো কিনা, কারণ তুমি তো আগেও পড়াগুলো একবার করে আসছো, তো ওনার পড়াটা তুমি বুঝতে পারতেছো কিনা। আর উদ্বাসের ক্ষেত্রে হলে উদ্বাসেও সেম, তুমি দেখতে পারো কোর্সের মধ্যে যে কোন কোন টিচার আছে, ওই টিচার অনলাইনে কোনো ক্লাস নিয়েছে কিনা, ওইটা তুমি খুঁজে বের করবা, বের করে দেখবা ওর পড়া তুমি বুঝতে পারতেছো কিনা। আর সব টিচার বেস্ট পড়ে, তুমি যে কোনো ক্লাসের দিক দিয়ে দুজনই বেস্ট, আমি বলবো দুজনের বেস্ট। এখানে সবাই সবার বেস্টটা দিয়ে পড়ায়, জাস্ট নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমার অন্যদের থেকে এগিয়ে থাকবে। আর ক্লাস তো সবাই করে, তাহলে তো সবাই চান্স পায় না, কারণ প্র্যাকটিসের দিক দিয়ে আদার্স দিক দিয়ে তোমাকে এগিয়ে থাকতে হবে। এখন আসি তোমার এক্সামের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনেরই অফলাইন অনলাইন এক্সাম আছে। আমি অফলাইন এক্সামটা নিয়ে বলি যে এক্সাম সিস্টেম দুটারই ভালো, কারণ ভালো না শুধু আমি আর তুমি, কারণ দেখা গেছে কি আমরা শুধু এক্সাম দেই র্যাঙ্ক দেখার জন্য, মার্কস দেখার জন্য, বাট এক্সামের উদ্দেশ্য হওয়া দরকার যে আমি মূলত ওই টপিক্সটা কি বা ওই চ্যাপ্টারটা কি আমি পারতেছি কিনা, বা আমি যে পারছি, বা দেখো আমরা সব এক্সামে ভুল করি, সবাই 100% দিয়ে আসতে পারি না, ভুল করলে আমরা চলে আসি বাসায় এসে র্যাঙ্ক দেখে পালাই দিই, যা হয়ে গেছে। বাট তোমাকে দেখতে হইব যে আমি এই এক্সামে আমি যেই গুলা পারি না, ওইগুলো কেন পারি না, ওইগুলো আমি বাসায় এসে সলভ করবো, যে আমি কেন পারি না ওইগুলো তুমি পরে আমি কমপ্লিট করবো। কিন্তু আমরা কি করি, উদ্বাসের র্যাঙ্ক আমার ভাই 3000 আসছে, 2000 আসছে, আমার ওএসিএস এর র্যাঙ্ক দেখি ভাই, ওই যে অনেকেই বলে, অনেক মুরিদ পীররা এসে বলে যে ভাই তুমি যে এই জায়গায় বেশি এক্সাম দিব, ওই জায়গায় এক্সাম দিলে তুমি তোমার র্যাঙ্ক দেখতে পারবা। দুইটা কথা সবসময় মাথায় রাখবা, এক হচ্ছে উদ্বাসের র্যাঙ্ক কখনোই বা উদ্বাসের নাম্বার কখনোই তোমার ভর্তি পরীক্ষায় অ্যাড হবে না। আর দুই, পরীক্ষা দিবা জাস্ট নিজেকে যাচাই করার জন্য, কোন জিনিসগুলো ভুল হচ্ছে ওইগুলো দেখার জন্য। কত র্যাঙ্কে কয়জন পরীক্ষা দিতেছে এটা আমার দেখার বিষয় না, আমি এটা পারতেছি না। এক্সাম সিস্টেম দুটারই ভালো, যদি দেখো দুটারই ভালো, বাট ডিফারেন্ট থাকবে, এটা স্বাভাবিক, কারণ দুই প্রতিষ্ঠান একটু থাকবেই। তো তুমি যে কোনো জায়গায় এক্সাম দিতে পারো, এটা তুমি তোমার জায়গা বুঝে। তারপরে তোমার যদি অনেকে দেখা যায় উদ্বাসের প্রতি আলাদা একটা টান থাকে, এসএস এর প্রতি আলাদা একটা মায়া থাকে, তো ওইটা ডিপেন্ড করে, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, বাট দুটাই বেস্ট। আর এখন আসি আমরা হচ্ছে গিয়ে বই বই আমি যদি বলি, বই কোনোটারই পাবো না আমার কাছে। বই মোটামুটি লাগছে, কারণ আমি দুনো জায়গায় আমি তো আমাদের সময় এসএসসি বই পাই না, বা উদ্বাসের বইটা আমার কাছে একটু কিরকম টাইপের যে লাগছে, কারণ ওইখানে তোমার কোশ্চেন আমার কাছে লাগছে কম দেওয়া লাগছে, বাট অন্যান্য পীর মুরিদের কাছে বেশি লাগতে পারে, বাট আমি তো মুরিদ বা পীর কারো ছিলাম না, তো আমার কাছে মনে হয় কম লাগছে। আমরা আরো কোশ্চেন দিলে ভালো হইতো, বাট দিয়েছে ওরা 2-3টা বই করেছে, তো 2-3টা বই আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, প্র্যাকটিস বুকে কিছু দিয়ে দিয়েছে, বাট একসাথে করে দিলে ভালো হতো। বাট তোমার জন্য কোন বইটা ভালো, তুমি তো যে জায়গায় ভর্তি ওই জায়গা থেকে বই দিবেই, তো বই দুটাই ভালো। কারণ ভালো কিসের জন্য আমি বলতেছি, কোন দিক দিয়ে ভালো বলতেছি, কারণ দেখো বই ওরা তৈরি করছে কি থেকে, কোশ্চেন ব্যাংক থেকে, মানে কোশ্চেন ব্যাংকের বই। তা তুমি যদি চান্স পেয়ে যাচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ করবা, আর এই রিলেটেড কোশ্চেন গুলো সলভ করবা। কারণ তোমার বই সিলেকশনের ক্ষেত্রে দেখবা যে ওই বইয়ের মধ্যে কোশ্চেন ব্যাংকের সবগুলো ম্যাথ আছে কিনা, তা আবার টাইপ অনুযায়ী আছে কিনা, তারপর ওই রিলেটেড কতগুলো ম্যাথ আমাকে এক্সাম দিয়ে রাখছে কিনা যে ওইগুলা আসতে পারে, আর কিছু ক্রিয়েটিভ দেওয়া রাখছে কিনা। আরে ক্রিয়েটিভ তোমার ক্লাসে বুঝা দিব, ওইটা ক্রিয়েটিভ। তুমি কি করবা, তোমার জাস্ট বইয়ের মধ্যে এই 3টা ক্যাটাগরি দেখবা আছে কিনা,
বিগত বছরের কোশ্চেনগুলো সবগুলা আর তোমার ওই যে সাজানো গোছানো কিনা ওইটা দেখলে তোমার হয়ে যাবে। এখন তো আমি আশা করি দুটোটার মধ্যে দেওয়া থাকে, বাট আমার অনেকের অনেক ধরনের চাহিদা থাকে যে আমারটা বইটা মনে হয় এভাবে গুছিয়ে থাকলে ভালো হতো, ওইভাবে গুছিয়ে থাকলে ভালো হতো। তো তুমি পুরানো বই চাইলে এসএস এর পুরানো বই পাইবা মার্কেটে, উদ্ভাসের পুরানো বই পাইবা। তুমি যদি এসএস এ পড়তে উদ্ভাসের পুরানো বই দেখলা, দেখে পাশে একটা রাখলা, রাখা ওইটা সলভ করলা, একটা মেইন সলভ করলা আর একটা এমনিতে রাখলা, রাইখা এটাতে দেখলা যে এক্সট্রা কিছু পাও কিনা। এতে এছাড়া কিছু না, যে কোনো একটা বই ফলো করবা, 10টা বই থেকে একটা বই 1000 গুণে ভালো। একটা বই ফলো করবা, অন্যদের থেকে আমি 100% শিওর যে তুমি অন্যদের থেকে আগে থাকবা। 100 বইয়ে 100 জায়গায় মানে যাইবা আর 100 গাটের পানি খাই আসবা। তো বইয়ের বিষয়টা আশা করি বুঝতে পারছো। দুটা বই ভালো, আবার দুটা বই ভালো না, কারণ এক একজনের চাহিদা এক এক রকম থাকে। আমার যেরকম চাহিদা অন্যরকম ছিল। এখন আসি তোমার হচ্ছে কিউএনএ সার্ভিস। কিউএনএ সার্ভিস হচ্ছে কি, এখানে উৎপাস কিছুটা এগিয়ে, কারণ ওরা অনেক বড় প্রতিষ্ঠান, ওদের দেখা গিয়েছে অনেক টিচার দিয়ে ওরা কিউএনএ সার্ভিসটা, মানে কিউএনএ সার্ভিস হচ্ছে কি তোমার ওই যে ডাউট সলভ, তোমার একটা ডাউট হয়, ওই ডাউটটা তুমি একটা অ্যাপ্লিকেশন মানে একটা সফটওয়্যার আছে ওইটার মধ্যে ইনপুট করলে তোমার ওইটা কেউ একটা অনলাইনে এটার সলভ করে দিচ্ছে। এটাকে মূলত আমরা ডাউট সলভ বলি বা কিউএনএ সার্ভিস বলি। এটা ও এসিএস মনে হয়, আমি আশা করি ওরা ওদের যে একটা টাইম লাগতো মানে ডাউট সলভ করতে ওদের একটু টাইম লাগতো, কারণ পোলাপাইন তো জেনজি, ওদের টাইমটা যত ফাস্ট হয়, ফাস্ট আসল জিনিসটা ফাস্ট হলে ভালো। তো ওরা আশা করি ওরা চেষ্টা করতেছে ওদের এটা করার জন্য। আর উদ্ভাসী এদিকে একটু এগিয়ে আছে। এখন তুমি তোমার ডিসিশনটা, তুমি আশা করি 4টা জিনিস তোমাকে বললাম, তুমি দেখো কোথায় ভর্তি হইবা, কারণ দুনো জায়গায় বেস্ট। যে কোনো জায়গায় ভর্তিও, কোন জায়গায় চান্স নিশ্চিত দিতে পারবে না। সব জায়গা থেকে বেশি মানে ভালো হবে কোনটা তুমি তোমার জন্য তোমার দেখো অনলাইনে কি ভালো হয়, তুমি পড়া বুঝতে পারো কিনা, নাকি অফলাইনে বুঝতে পারো। এক্সাম সিস্টেম দুটোটাই ভালো, বই মোটামুটি, আর ডাউট সলভ তো বললামই কার ভালো কার খারাপ। তো আমার তুমি তোমারটা দেখবা, আমারটা অনলাইনে ভালো লাগতো, আমি অনলাইনে পড়তাম, অফলাইনে এক্সাম দিতাম, অনলাইনে এক্সাম দিতাম বেশি। এটা যার যার বিষয়, তোমারটা তুমি দেখবা। কারণ অন্য দেখা দেখি যে এই ভাই বলছে উদ্ভাসে ভর্তি হলে একদম চান্স শিওর, এসএসসি ভর্তি হলে চান্স শিওর, এটা একদম মিথ্যা কথা। কারণ ওরা যদি চান্স শিওর দিত, উদ্ভাস দেখো, উদ্ভাস যে বা এসএসসি যে বলে আমাদের এতজন চান্স পাইছে, তুমি দেখবা কত জনের মধ্যে এতজন চান্স পাইছে। লাখজন ভর্তি করছে, 1 লাখ প্লাস ভর্তি কইরা মাত্র কয়েকজনের সিট দিতে পারছে। তাহলে ওটা ওদের ব্যর্থতা না? আসলে এটা বলতে ব্যর্থতা না, কারণ ওরা সিট দিতে পারবে না। তো ওরা কিন্তু ক্রেডিটটা নিয়ে নিতেছে। তো এটা ফ্যাক্ট না, ক্রেডিট নিবে, কারণ দুটোটাই ব্যবসায়ী, এডুকেশন ব্যবসায়ী। তো প্যারা নাই, চিল। তোমরা আশা করি তোমার ডিসিশনটা তুমি নিবা, নিয়ে ওদের দিকে জাস্ট ব্যবসা খাতিতে যাইবা, ব্যবসা ওদের ব্যবসায় লাভ করাবা, তোমার ব্যবসায় লাভ করবা, ফিরে আসবা, দেশ চিট, আর কিছুই না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।